আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি সাফওয়ানকে দিয়ে। সন্ধ্যার পরে এখন আমরা কিছু ব্যাগপত্র গুছাইতেছি। সাফওয়ানরে এই খাটে রাখছিলাম, তো সে দেখেন কি অবস্থা করছে। ডাইপার কই, ডাইপার কই, কই আরেকটা, কই আরেকটা, কই, ওই যে দেখতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কালকে আমার বোনের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি, চিন্তা ভাবনা করে রাখছি। তো রাতে আজকে মোটামুটি বেশ ভালোই বর্ষা। আমি এখানে একটা 3 পিস নিচ্ছি, আর এই যে একটা 3 পিস নিচ্ছি, আর গায়ে করে একটা 3 পিস, এই 3টা 3 পিস নিয়ে যাবো। 3-4 দিন যায় থাইকা আসি। আর সাফওয়ানের এই জুতো, একটা ডাইপার, আর কিছু কাপড় যেগুলো সবসময় পরে, সেখান থেকেও কিছু নিচ্ছি। জি মা, ফালাইছে কে ডাব্বা? বাবা ফালাইছে, আচ্ছা। তো সবসময় যা পরে সেখান থেকে কয়েকটা নিচ্ছে। আচ্ছা, আসলে কি বাচ্চারা হয় এমনই, একবার দুইবার পড়ালে পর ওটার আর কোনো অস্তিত্ব থাকে না। এইটা শুধুমাত্র একবার না দুইবার পড়াইছিলাম, তো দেখেন এই অবস্থা। তো এটাও নিয়ে নিছি, আর নতুনের থেকেও একটা নিয়ে নিছি। যে কি হয়েছে বাবা, এটা এখন পর্যন্ত পড়াইনি, এটা ভাজি ভাঙা হয় না। তো যাই হোক, এই সবগুলো এখন একটু রাতে গুছে আমি নিজেকে একটু হালকা করতেছি। ক্যামেল, ক্যামেল ধরবা তুমি? সত্যি সত্যি কথা? আগে কও তোমার মাথা কই? ক্যামেল দিব আগে, কই কও তোমার মাথা কই? চাও তোমার দিব না, উঠামো নাও। এখন বলো তো তোমার আম্মু, আম্মু শোনো, পা কোথায়? পা, পা কই তোমার? পা কই তোমার? পা কই? সব দেখাতে পারে। হ্যাঁ, যখন মোবাইলটা ধরে না তখন এসে এরকম। জি, ক্যামেল দিয়ে তুমি কি করবা? ক্যামেল বাবা। তো আমার যে আপনাদের ভাইয়া চুড়ি আনছিল, সেখান থেকে 2টা চুড়ি ব্যবহার করছি, এই যে হাতে, আর এই যে 2টা উঠানো হয়েছিল। তো এই 2টা যদি পরে যায় আবার তো সে একই হয়ে যাবে, সেম। তো বুঝতে পারতেছি না আসলে, এক জায়গায় গেলে মানুষ সুন্দর জিনিস বা নতুনটাই ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু আমাদের তার ওই রকমের সামর্থ্য নয় যে বারবার নষ্ট করবার, বারবারই। আচ্ছা, আগে চিন্তা ভাবনা করে দেখি, তারপরে। আর ব্যাগ বের করছি, এই ব্যাগটা করে নিয়ে যাব, এটার ভিতরে যা আসে তাই। তো নিলাম সাফওয়ানের স্যান্ডেল গঞ্জি। সবসময় আসলে পরলে ওগুলোর কোনো ইয়ে থাকে না, শুধু একটা গেঞ্জি ছিল উঠানো, তো সে একটাই নিয়েছি। আর কি বাবা, দাঁড়াইতেছি। আর যেগুলো সবসময় পরতো সেগুলো থেকে 2টা নিয়ে নিছি। হ্যাঁ, খুলতে পারো না তুমি? কই খুলছো? সাফওয়ান কি কর আব্বা? হ্যাঁ, কি করতেছে কও? আমি বিছনাগুলো ঝাড়ছি, কাপড়গুলো গুছে এত সুন্দর করে বিছনাগুলো ঝাড়লাম, একটু ঘরটা ঝাড় দিলাম, এরপর দিয়ে ময়লাগুলো ফালাইয়া যে বিছানাগুলো গুছাইলাম। আসো আসো, এদিকে নিয়ে আসো। ওরা এসে দেখি ও ঠিক সেম সবসময় যেভাবে করে, দেখেন। এখান থেকে পানি লইছে কই থেকে কে জানে, ফিল্টার তো ঘুরাই রাখছিলাম না, ওখান থেকে টানা দিছে আবার কে জানে। ধোয়া ফিরিটার আমার ধুইতে লইছে, ওই যে রানতে লইছে, তার না স্টানের উপরে দিয়ে তো রানতে লইছে। কি রানতে আসো? হ্যাঁ, ও বাবা, ও বাবা, আমার বিছানটা তলাইব। এডি কি, কি পালাম? পালাম পানি দিয়ে সে পালামই বলে। পানি টেনে হালাই কি করছে জানো, হয়ে গেছে। বাবারে ডাকো যে। চুলোটা একদম সাদা ধবধবে দেখা যেতেছে, ভালোই লাগতেছে। আসো 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 আসো, এটা লাগবো না, এটা লাগবো না। মাটি মাটি হিসা নিতে, নাহলে নষ্ট হয়ে যাবে, লাকড়ির উপরে থাক। আরে সাফওয়ান, এখন মেজাজ খারাপ লাগে। যা, আমি কই যাম, তুই যাবিস না। আবার আছে ওই বিড়াল আছে, বিড়াল আছে, ব্যাং আছে, ব্যাং ব্যাং। আসো আসো আমার বাবা, ভালো আসো। সুন্দর করে আটকা, জলদি জলদি, ব্যাং আবে।
জোরে দাও। এই তো, এই যে আটকে গেছে, শেষ। ঘুমায় গেছে দেখেন না, ফ্যান চলতেছে আলহামদুলিল্লাহ। অতটা বেশি ঠান্ডা না আর একদমও গরম না। তো সে ঘুমের ফাঁকে নখগুলো কাটলাম। আসলে নখগুলো অনেক বড় হয়ে গেছিলো, তো আমি কাটার সময় পাই ঠিকই, কিন্তু ও যখন সজাগ থাকে তখন কাটতে দেয় না। তারপর আবার যখন ঘুমায় তখন কাটবো। তো দিনের বেলা ঘুমায় যায়, তাড়াহুড়া করে ঘরের কাজগুলো সারতে সারতে এর সময় শেষ, তারপরে যা উঠে আর কাটাই হয় না। আজকে কাটলাম আলহামদুলিল্লাহ। দাঁড়াও, তো যে সাফন রেডি হয়েছে এভাবে করে, খুবই স্বাভাবিক। আব্বু খুশি আছো? খুশি আছে। তো ঘরটা গুছিয়ে রাখছি বরাবরের মতো, লাইট ফ্যান সবকিছু অফ করে রাখছি। এখন শুধু এই লাইটটা অফ করা বাকি আছে। জি তুমি ময়লা লাগাই নামো। এক ব্যাগ কাপড় চোপড় হয়েছে, মোবাইল, চার্জার, জুতা, 2 জোড়া, সাফনের সবকিছু মিলে। আচ্ছা, তো আমরা এখন বের হইতেছি। আপনারাও চাইতেছেন যে আমি কোথাও যাই, তো সব কিছু মাথায় নিয়ে ভাবলাম যে যাই, 1 সপ্তাহ বা 5-7 দিন থাইকে আসি, মনটাও ভালো হবে আর এদিকে একটু বিপদটা কাইটে যাক। সাফন দাঁড়াও, দরজা আটকাই রাখছে সাফন। তো গোলাপি কালার ওনারা পরছি আর প্রিন্টের বোরকাটা পরছি, সাথে এই যে এটার কালারটা আমি জানি না, মুখোশটা এই কালারের মুখোশটা পরে নিয়েছি। আর কালোটা হচ্ছে আমার একটু বড় হয়, সেটা রেডি হইলাম। আর ঘর বাড়িতে যেভাবে আছে সেভাবেই থাক। এরা সব কেউই বাড়িতে নাই এখন, টাইমটা হচ্ছে এরকম। ওরা সবাই স্কুলে গেছে, আয়েশা মেহেদি ওরা স্কুলে গেছে, তো সেখানে চলে গেছে। তো সাফানও গেছে, আমি বের হই এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুটি বেবি কই হয়েছে? তো হ্যাঁ আইতাছি, চলো। ওই যে মামা তাল কাটে। বাবা বাবা সাফন হাঁটতেছে। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির সবার কাছে বইলা আসছি। আসার পরে দেখি অনেক রোদের তাপ, বাতাস নেই আজকে একদমই। সে নদীর পাড়ে এসে বসে রয়েছে, অনেক সময় ধরে বসে রয়েছি। জানেন যে পানি জোয়ার এখন। তো এদিকটা হচ্ছে রোদ। সাফান আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি। সাফান কি করে ব্যাগটারে নিয়ে চার্জার বের করে, ওই দেখেন না কি করে। এই ছেলে ওইটা ভাঙ্গে যাবে তো আব্বু। ছাওয়ায় আও, ছাওয়ায় আসো মু। এই পিপি এন আসো, এনে আও। সাফন ওই আঙ্কেল মায়ের দিব, আল্লাহ হ্যাঁ এখন পর্যন্ত আয় না। আর কতক্ষণ ধরে বসে রয়েছি এই পথে, না এই জন্যই আসতে মন চায় না। হ্যাঁ, আবার বাবার বাড়ি থেকে বেড়াই আসছি মাত্র কদিন হয়েছে এখন। হ্যাঁ, এখন ওই জায়গায় যাইতো মানে সবসময় ওইভাবে তো থাইকে বা যাই অভ্যাস নয়, যে ঘন ঘন যাওয়ার অভ্যাস ছিল না। কিন্তু একটানা যদি যাইতাম তখন 1 মাস 2 মাস 3 মাসও থাকতাম। তো মানুষ যদি বলে সে কিছু যে এখন আসছো, এই ভয়ে ভয়ে আর কি যাইতেছি না। আর এমনিতে তো নিজের ভিতরে একটা ভয়, কারণ জানেন তো একটা আমার সাথে কেমন একটা সমস্যা হয়ে গেছে, সেজন্য নিজের কাছে ভয় লাগে যে মনে হয় কেউ শুনছে এরকম আর কি। অথচ যাই দেখেন কেউই শুনে না। ঘরে আইয়া বই গেছি, মানুষই পাইতে আসি না। মারও ফাগাইতে গেছিল দোকান বেলা, কাপড়ের ব্যাগ মারুফের কাছে দিয়ে আমরা একটা আয়া করছি। মনে তুমি একটা খাও, আমি একটা বিস্কিট আনছি আর একটা চানাচুর আনছি। দেখতে কি ছোট মনে হয়, তারপর 50 টাকা প্যাকেট। আর যে আনলাম সাফানের লেগে, মনিরের লেগে যে খাইব না। আল্লাহ আপারই দিও। কি বলাস? আপু বললাম মুন্নি। কি গরম আর কি রোদের তাপ। দেন মই কোড়া কাটা করি। কাল গজে মরদ দুটো গেছে। আমরা খেওয়া কাটায় বইয়া রয়েছি মনে হয় আধা ঘন্টা 40 মিনিট এই গরমে। রোদের ভিতরে একটু ছাওয়া আসলো গাছের। মুন্নি ছাদে গেছে, ছোট পাইলে কালি হেলাইলেন খাবার কইরে হচ্ছে কালি হেলাইলেন কা ও
এছাড়া এখন পর্যন্ত কাপড় চোপড় রয়েছে ব্যাগের মধ্যে বাইর করবো সাফা অনেক জুতা মুতা রয়েছে কি তুমি রই দেয় না বউ এদি পানি পানি তো হইবে উফ বাবা কি অবস্থা করে সাউরিতে সাউ তো ঘুরে ঘুরে খালি একটাই আয় সাদাটাই তাদের এত দেরি করে সাফান ও দেখ বাইর কেমনি সর আগে খয়রা আনো না মুন্নি খয়রা নেবি যাও যাও খয়রা আনো সাফা চুলা ঠেলে দিয়ে যা জাল ঠেলে দিও সুসুম হয়েছে আর গেঞ্জি খুলে দি বাহ ওর তো কষ্ট হয়ে যায় তা তো উঠছো মাছ দেন আমি দুই দাও হ্যাঁ ভিজাও 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 দুই দিনে বানাইছি সিরিন সেলফিটে সোয়াস আছে কি মনিরা তাওয়াটা ভিজাই তো লাগবে ওটা ইয়ে গেছে খালি একসে গুড়ি পিঁপড়ে গায়ে আরে এগুলো যে আমের আচার শুধু চিনি ছাড়া সব রকমের মশলা দিয়া লবণ দিয়া পরিমাণ মতো পাঁচফোড়ন সব মশলা দেওয়া আছে জায়গা দিয়া গালাইছি অন একটুখানি পলিথিনে করে রোদে শুকাই সাফওয়ান শুকাইয়া এর পরে বাটা পরে রাখুন টক আচার এই নেন পানি ফো সাদা দিয়ে থুয়ে না হন পানি এটি গুছাই আগে সাদা দিয়ে নাম এটি গুছাই বত্তা হন बैठलाম আরে মারমো না মা কাইন্দ না আরে বাড়ি ফেরাই দিই মোহনি কারেন্ট আর আইলো না পাড়া কয় তুইছে নহন মাছ বোনা করছে এখানে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে বোনা করছে আর এই যে কলমি শাক ভাজি করছে একটা আলু কেটে দিছিলাম সাথে আর হচ্ছে কাঁচামরিচের ভর্তা চিংড়ি মাছ দিয়ে জাস্ট এটুকু আজকে আলহামদুলিল্লাহ